সম্মানিত মুসলিমেরা, আমরা আলোচনা শুনছিলাম মহতী জিলহজ মাসের 10 তারিখ আমরা যে কোরবানি করি, এই কোরবানি আমাদেরকে পবিত্র কোরআনের আলোকে কি শিক্ষা দান করে। প্রথমে আমরা শুনেছি 1 নম্বর শিক্ষা আমাদেরকে যা দেয় সেটা হলো আল্লাহকে ভাবিত হওয়া। দ্বিতীয় আমাদেরকে যা শিক্ষা দেয় সেটা হলো সহনশীলতা, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতাকে বলা হয়। যে কোনো প্রতিকূল অবস্থায় নিজের মেজাজকে ঠান্ডা রাখা, সামনে কি করণীয় সেটা ঠিক করা, এটাকে সহনশীলতা বলে। সবর এবং সহনশীলতা এটা হল একটি নৌকা দুটা মাথা। দুই ভাই ঝগড়া লাগলো, আদম নবী 2 সন্তান, আদম নবী কিন্তু কারো কখনো নেই, বুঝছেন? বোনকে বিবাহ করলো, এটা কিন্তু ঝগড়া ঝগড়া, কিন্তু ঘটনা শোনার উদ্দেশ্য না, এখান থেকে আমাদের নসিহত গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, এটা হল বিবেকমান মানুষের কাজ। বা আল্লাহ কোরআনে বলছে যার বিবেক আছে, কি আছে? দেখবেন যার জ্ঞান বুদ্ধি কম তাকে বাংলাতে মাথা মোটা বলে। কি বলে? খায়া খায়া শুরু করা বলছে, মাথার মধ্যে কোনো বিয়োগ নাই, সব অর্থাৎ তারা আকলটা সঠিকভাবে সে চালাইতে পারে না, যেমন চালাইতে পারে না। আল্লাহ বলতেছে যেন দিনের মধ্যে অন্তর্দৃষ্টি রয়েছে, যে বাস্তবতা বুঝে আল্লাহ বলতেছে তুমি কোরআন দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। দুর্বে ঝগড়া আদম নবী কিন্তু বিচার করতে জানছে। আদম নবী তাদেরকে বললেন আল্লাহকে কিন্তু দাবি করো, কিসের দিকে দাবি করো? আল্লাহ দিকে দাবি করো, সহনশীলতা। আপনাকে বিচার করতে লাগছে, পূর্বে জায়গা নিয়ে ঝগড়া, কঠিন ঝগড়া, আপনি ইনসাফের উপর বিচার রায় দিলেন, একজনের খুশি হয়েছে, যার পক্ষে রায়টা গেছে, রায়টা যুক্তিসঙ্গত, আইনের ভাষা যেটা ইনসাফ হবে সেটাই করছে। একজনের খুশি, আরেকজনের বেজার, যে বেজার সে আপনার বদনাম বড় করেছে। আপনি কি ভুল রায় দিলেন না সঠিক রায় দিলেন? সঠিক দেওয়ার পর যদি আপনি বদনাম করে, আপনাকে এখানে সহনশীলতা পরিচয় দিতে হবে। আর যদি রায় বদনাম করে দিলেন, আদালতে যাও। যদি কেউ প্রতিবাদ করে, যদি রায়টা 100% যথাযথভাবে হয়, আপনি তাকে অপমান করবেন না, সহনশীলতার পরিচয় দেবেন। তোমার যদি পছন্দ হয় না, তুমি আরো বড় আদালতে যাও, ঠিক আছে, এটার নাম হলো সহনশীলতা। আর যদি তখন যদি 100 ঝগড়া হয়, কি আমার জিনিস, তখন সমস্যা কমলো না পারল। কোরবানি আমাকে আপনাকে এই সহনশীলতা শিক্ষা দেয়। দুর্বে ঝগড়া বাবাকে টাকা হলো, বাবাকে সাল্লাহ তুমি ধাবিত হও, জিব্রাইল নবীকে হাজির। আবার যেহেতু আপনি আল্লাহ থেকে ধাবিত
এটাই হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া একজন বান্দার জন্য পুরস্কার। বান্দা যখন বিপদে আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ তার দিলের মধ্যে এক ধরনের সান্ত্বনা দিয়ে দেন, যে সান্ত্বনাটা আর কোনো কাজের দ্বারা কিছু পাওয়া যায় না। এটাই আল্লাহ বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। যাই হোক, ঘটনা করার উদ্দেশ্য নয়, বুঝলেন? এই কোরবানি আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়া শিখায়। যখনই বিপদে পড়বো, কার কাছে যাবো? আল্লাহর দিকে চলে যাবো। আপনার যখন বিপদ, দিনের মধ্যে খুব কষ্ট লাগে, বিদা যায়, খাইতে যায়, আপনি উজু করে মসজিদে আসবেন বা ঘরের মধ্যে সুন্দর করে দুইটাকার নামাজ পড়বেন, সালাতের নামাজ সমস্যা নিয়োগ করে নামাজ পড়বেন। মনে হবে আপনার কোনো পেরেশানি নেই, মনে হবে আপনার কোনো পেরেশানি নেই। এমন টাইম করে দেখছেন, বুঝেন না, যারা এখানে আছেন বিপদে পড়ার পর দুইটাকার নামাজ ভালো করে পড়ছেন এবং প্রয়োজন আছে, হয়তো করে করতে পারেন, কিন্তু নিয়মটা আপনি ভালো না। আপনি যখন নামাজ পড়বেন, আসলে আমরা যে আপনার দিনের মধ্যে একটা রহমত দিয়ে দিয়েছি, আসলে বিপদ যায় না, কিন্তু আপনার দিনের মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে গেছে, মনে হয় আপনার কোনো করবে, অথচ সমস্যা জায়গায় রয়ে গেছে। এটার নাম হলো রহমত, এটার নাম হলো ইনাবাতুল্লাহ, আল্লাহর দিকে